আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু তাকান। আচ্ছা, এটা হচ্ছে 20 নাম্বারের অনুরূপ। 20 নাম্বার যে কোশ্চেন ছিল না, 20 নাম্বার আর এটা সেম। দেখেন ত্রিভুজের অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার, পরিসীমা হচ্ছে 30। এই কোশ্চেনটা আমরা সলভ করে আসছি, এটা করালাম না আর। হ্যাঁ, নেক্সট 20 নাম্বারের অনুরূপ, একদম 20 নাম্বার হুবহু, ভুল করে উঠে চলে আসছে। একটি সমকোণী ত্রিভুজের লম্ব 5 সেন্টিমিটার। দেখেন এটা সমকোণী ত্রিভুজ, আগে বুঝতে হবে সমকোণী ত্রিভুজের লম্ব 5 সেন্টিমিটার এবং অতিভুজ ভূমির তুলনায় 4 সেন্টিমিটার বেশি। অতিভুজ ভূমির তুলনায় 4 সেন্টিমিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, একটু চিত্রটা আঁকায় নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। লম্ব 5 সেন্টিমিটার ধরলাম, এটা লম্ব 5 সেন্টিমিটার। এবার বলছে অতিভুজ ভূমির তুলনায় 4 সেন্টিমিটার বেশি, তার মানে এই অতিভুজ ভূমির তুলনায় বেশি, তার মানে অতিভুজের মান যদি x হয়, তাহলে সরি, এই ভূমির মান যদি x হয়, তাহলে অতিভুজ হবে এই x এর চেয়ে 4 বেশি। এইটুকু বুঝছেন? চিত্রটা বুঝছেন? চিত্রটা বুঝছেন? অতিভুজ ভূমির চেয়ে 4 সেন্টিমিটার বেশি, তার মানে ভূমি যা হবে এখানে তার চেয়ে 4 বেশি হবে, তাহলে ভূমি x হলে এটা x+4। ওকে, এইবার আমরা জানি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। এখানে ছোট দুই বাহু হচ্ছে 5 আর হচ্ছে x, তাহলে 5 ইন্টু x। তার মানে ক্ষেত্রফল যদি বের করতে হয় আমার এই x এর মান লাগবে। এই x এর মানটা কোশ্চেনে দেওয়া নাই, এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে x এর মানটা বের করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে x+4, তাহলে x+4 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস x স্কয়ার, এই যে 5 স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার হচ্ছে 25 প্লাস x স্কয়ার। এই পাশ থেকে x স্কয়ার আর x স্কয়ার কাটা, কেন? কারণ এই প্লাস x স্কয়ার এই পাশে এসে মাইনাস x স্কয়ার হবে, তো x স্কয়ার আর মাইনাস x স্কয়ার কেটে যাবে, তাহলে খালি খালি এই পাশ থেকে আনার দরকার আছে, একবারে কেটে দেন। এবার হচ্ছে 4 দুগুণে 8x প্লাস 16 ইজ ইকুয়াল টু 25, তাহলে 8x এই 16 এর পাশে বিয়োগ হবে, দেখেন এই যে 25 মাইনাস 16, তাহলে 8x ইজ ইকুয়াল টু 16 থেকে 9, তাহলে x ইজ ইকুয়াল টু কত? এই 8 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে ওই পাশে 9 আছে, এই 8 ওই পাশে ভাগ হবে, তাহলে x এর মান হচ্ছে 9/8। এই x এর মান এখন ওইখানে বসাই দিলে যা আসবে তাই, তাহলে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 5 ইন্টু 9 ডিভাইডেড বাই 8। কাটাকাটি তো হয় না, এই 2 দিয়ে আবার 8 কে কাটি দেন না, নিচে নিচে কাটেন না। তাহলে উপরে এই 5 কিন্তু নিচে না, 5 কিন্তু উপরে, এখানে মাঝখানে গুণ আছে মানে উপরে আছে, তাহলে 5 আর 9 গুণ করলে 5 9 45। দেখেন এই 5 আর 9 গুণ করলে 5 9 45, এই 2 আর 8 গুণ করলে 8 দুগুণে 16, তাহলে 45 ডিভাইডেড বাই 16। দ্যাট মিন্স আমাদের উত্তর হচ্ছে 45 ডিভাইডেড বাই 16, বি নাম্বার অপশন। বুঝতে পারছেন সবাই? বি নাম্বার অপশন 45 ডিভাইডেড বাই 16। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং লম্ব ভূমির তুলনায় 1 সেন্টিমিটার বেশি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখেন আমি একটা ত্রিভুজ আঁকাই, সমকোণী ত্রিভুজ, অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার মানে এটা 5, এবং লম্ব ভূমির তুলনায় 1 সেন্টিমিটার বেশি। লম্ব মানে এইটা আর ভূমি মানে এইটা, এই লম্ব এই ভূমির তুলনায় 1 সেন্টিমিটার বেশি, তার মানে ভূমির মান যদি x হয় তাহলে এইটা হবে x+1। ঠিক আছে না? এইবার বলছে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল, এবার আমি এই অতিভুজের মান 5 দেখে একটা অনুপাত মনে পড়ে গেছে, 3:4:5। দেখছেন এই অতিভুজের মান 5 দেখে বুঝে গেছি 3:4:5, এটা হতে পারে, মানে এটা হচ্ছে সেই ত্রিভুজ যার 3 বাহু হচ্ছে 3 4 5। এবার মিলাই দেখেন আসলে এই অনুপাতটা কিনা, এই যে অতিভুজ 5 মিলে গেছে, আর বলা আছে লম্ব ভূমির চেয়ে 1 সেন্টিমিটার বেশি, এই দেখেন 3 এর চেয়ে 4 1 সেন্টিমিটার বেশি, এই দেখেন 4 3 এর চেয়ে 1 বেশি, এখানেও বলা আছে যে এই এক বাহু আর এক বাহুর চেয়ে 1 বেশি, তাহলে মিলে গেছে। সুতরাং আসলে 3:4:5 এই অনুপাতের ত্রিভুজটা, তো বাহুর মান পেয়ে গেছি, তাহলে আমরা কি হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, ছোট দুই বাহু এই 3 আর 4, তাহলে 3 গুণ 4, তাহলে এটা দিয়ে এটা কাটবে 2 বার, 3 দুগুণে 6, তাহলে আমাদের উত্তর হচ্ছে 6, 4 নাম্বার অপশন। যদি কখনো বুঝে যান যে এই সমকোণী ত্রিভুজটা কোন অনুপাতে পড়ছে, তাহলে তো অঙ্কটা খুবই সহজ। আর যদি না বোঝেন সেক্ষেত্রে বের করতে হবে। মনে করেন আপনি বোঝেন নাই যেটা, এখন ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে? এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, ছোট দুই বাহুর একটা হচ্ছে x আর একটা কত x+1,
তাই কিনা? এখন আপনার টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা, কারণ এক্স এর মান বের না করতে পারলে তো ক্ষেত্রফল বেরোবে না। আর এক্স এর মান বের করতে গেলে এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য এই যে এইটা হচ্ছে অতিভুজ স্কয়ার মানে 5 স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস হচ্ছে এক্স স্কয়ার। তাহলে এই পাশে থাকতেছে 25 ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে 25 ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার আর এক্স স্কয়ার যোগ করলে 2x স্কয়ার। হ্যাঁ, আর এখানে হচ্ছে 2x প্লাস 2x প্লাস 1। আচ্ছা, এই 1 এই পাশে নিয়ে আসেন, এই 1 এই পাশে বিয়োগ করলে 25 থেকে 1 বিয়োগ হলে 24 ইজ ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 2x। এই পাশ থেকে 2 কমন নেন, তাহলে এই পাশে 24 ইজ ইকুয়াল টু 2 কমন নিলে x স্কয়ার প্লাস x। এই 2 এই পাশে ভাগ হবে, দেখেন, তাহলে এই পাশে 24, এই 2 ভাগ হলে ওই পাশে থাকতেছে x স্কয়ার প্লাস x। এই 2 দিয়ে এটা 12, তাহলে 12 ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস x। এবার মিডল টার্ম করতে হবে, এই 12 এই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে মানে সব, আচ্ছা এটাকে ঘুরাই নেন, তাহলে x স্কয়ার প্লাস x ইজ ইকুয়াল টু 12, মানে ইকুয়েশনটা ঘুরাই নিলাম, এই অংশটা এই পাশে আনলাম, এই অংশটা এই পাশে নিলাম। এর 12 এই পাশে বিয়োগ করেন, x স্কয়ার প্লাস x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম করতে হবে, এই যে x স্কয়ার প্লাস x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এই 12 ভাঙলে 3 4 12, তাহলে x স্কয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এখানে x কমন নিলে x প্লাস 4, এখানে মাইনাস 3 কমন নিলে x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এবার x প্লাস 4 কমন নিলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা 0 না হলে এইটা 0। তাহলে x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু মাইনাস 4। মাইনাস 4 গ্রহণযোগ্য নয়, কারণ ত্রিভুজের বাহু এটা দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে হয় x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 3। তাহলে x এর ভ্যালু হচ্ছে 3, আমরা x এর ভ্যালু পেয়ে গেছি। এবার এই x এর ভ্যালু এই ক্ষেত্রফলের সূত্রে এখানে বসাই দেন, তাহলে হাফ ইন্টু x এর মান হচ্ছে 3, x এর মান 3, তার সাথে 1 যোগ করলে 3 1 4, তাহলে এটা দিয়ে এটা 2 বার যাচ্ছে, 3 2 6, তাহলে আমাদের উত্তর হচ্ছে 6। দেখছেন এটা একটু বড় হয়ে গেছে, কিন্তু তার মানে ওই যে ত্রিভুজের অনুপাত, সেই অনুপাত কিন্তু দেখছেন কাজে লাগতেছে। 3:4:5, 5:12:13 আর 8:15:17, এই 3টা অনুপাত মনে রাখবেন। এই 3টা থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসছে, খেয়াল করে দেখবেন।